আমার বাড়ি হলো মক্কায়, আমি আপনাকে বড় মহব্বত করে আপনাকে ভালোবাসি। আপনার উপর ঈমান আনার কারণে ও মায়ার নবীজি আমার চাচা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, দৌলত থেকে বঞ্চিত করেছে, এমনকি পোশাক থেকে বঞ্চিত করেছে, এমনকি নবী গো আমার পর্ণের লুঙ্গিটাও সে কেড়ে নিয়েছে। ধরে কন্যা নাউযুবিল্লাহ। আমার জনম দুঃখিনী মা সেও আমার ছেড়ে দিয়েছে একমাত্র কেবলমাত্র আপনাকে মহব্বত করার কারণে, আপনাকে ভালোবাসার কারণে। নবী গো আপনি মেহেরবানি করে দয়া করে আমাকে আপনি কবুল করে নেন। ধরে কন্যা মারহাবা। নবী আমার ডাক দিয়ে বলতেছে আব্দুল উজ্জারে আমার বুকের মধ্যে তুই আয় রে আব্দুল উজ্জা, আমি তোরে বড় মহব্বত করে ফেলেছি, তোরে বড় ভালোবেসে ফেলেছি রে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা আজ থেকে তোর নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোর নাম হলো আব্দুল্লাহ। তোরে তোরে কন্যা মারহাবা। আমার নবী ডাক দিয়ে কয় আব্দুল্লাহ আজকে থেকে তোর নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুলফাজাতাইন। জোরে জোরে কন্যা মারহাবা। আমার নবী নাম দিলেন আব্দুল্লাহ জুলফাজাতাইন, তার মানে দুই টুকরা কাপড়ের অধিকারী। জোরে কন্যা মারহাবা। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোমাদের কারো বাড়িতে একটু কাপড়ের আছে নাকি, একটু জামা আছে কি? একজন সাহাবী দাঁড়িয়ে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি একটা পোশাক আছে। বলে যাও তুমি নিয়ে আসো। আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বলে সাহাবী রে তোমাদের বাড়িতে কেউ কেউ কি লুঙ্গি আছে? লাভ দিয়ে দাঁড়িয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের বাড়িতে লুঙ্গি আছে। এই সাহাবী কারো বাড়িতে কি কোনো খাবার আছে? আমার আব্দুল্লাহ না খাইতে খাইতে চেহারা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, চেহারাটা কেমন উস্কো খুস্কো হয়ে গেছে, অনেকদিন ঠিক মতো ঘুমায় না, খাওয়া নাই দাওয়া নাই, কোনো কিছু করা নাই রে সাহাবী। সাহাবী যা যা তাড়াতাড়ি খাবার গুলো নিয়ে আয়। এবারে সাহাবীরা বাড়ি গিয়ে দৌড়ে চলে যায়। এবার কেউ খেজুর খুরমা খেজুর নিয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অন্যান্য সাহাবীদেরকে, আমার নবী বলে সাহাবীরা তোমরা জামাটা দিয়ে দাও, এই সাহাবীরা কাপড়গুলো তোমরা দিয়ে দাও। এবার দেখতে বলে সাহাবী এবার খুরমা খেজুর আমার হাতের মধ্যে দিয়ে দাও। এবার সাহাবীরা বলে নবী গো জামাটা আনলাম দিয়ে দিতে বললাম, লুঙ্গিটা আনলাম আপনি দিয়ে দিতে বললাম, আর খুরমা খেজুর আনলাম আপনি কেন আপনার হাত মোবারকের মধ্যে নেবেন? আমার নবী ডাক দিয়ে কই সাহাবী আমার আব্দুল্লাহ বড় ভালো, আমার আব্দুল্লাহর ঈমান বড় কষ্টের ঈমান, আমার আব্দুল্লাহর সমস্ত সম্পত্তি ফেলে রেখেছে, আমার আব্দুল্লাহ ইজ্জতখানা পৃথিবীর জমিনে দিয়ে দিয়েছে, আমার আব্দুল্লাহর ঈমান বড় কষ্টের ঈমান রে সাহাবী। এ সাহাবী আয় তাড়াতাড়ি খুরমা খেজুর হাতে দে, আমার আব্দুল্লাহর আমি নিজ হাতে খাওয়া দেব। জোরে জোরে বলুন না মারহাবা। আমার আব্দুল্লাহর বড় কষ্টের ঈমান, মা হারা আব্দুল্লাহ, মাও তারে ভুলে গিয়েছে, বাবাও তারে নাই, সৎ চাচার কাছে লালিত পালিত চাচা সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়েছে। আমার আব্দুল্লাহর বড় কষ্টের ঈমান রে সাহাবী। এই সাহাবী আমার আব্দুল্লাহরে নিয়ে যাও, সুন্দর করে তারে গোসল করাও, তারে সুন্দর করে কাপড় পরিধান করাও, তারে সুন্দর করে লুঙ্গিটা পরা দাও, বাড়ি গিয়ে তারে ভালো করে মন ভরে তারে খাওয়া দাও। জোরে জোরে বলুন না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাইজদিন বেগম আপনার দিদার মওতের যাতনা থাকবে না আমার। জোরে গান মারহাবা।
আরো জোরে বলুন মারহাবা। ভাই যদি নবী গো আপনার দিদার মতের যাতনা থাকবে না আমার, দয়া করিয়া দিও গো দিদার, দয়া করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলুন না মারহাবা। এবার আব্দুল উজ্জানে গোসল করাইলেন, খাবার খাবার করাইলেন, পোশাক আদি পরাইলেন। এবার আব্দুল্লাহ রাতের বেলা নিশিরাতে উঠে যখন জোরে জোরে কুরআন তেলাওয়াত করে, জোরে জোরে আল্লাহু আকবার বলে যখন ডাক দেয়, জোরে জোরে চিল্লা চিল্লা যখন কুরআন তেলাওয়াত করে, সকাল বেলা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে সাহাবীরা গেলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ বড় রাতের বেলা জোরে জোরে কুরআন তেলাওয়াত করে, জোরে জোরে আল্লাহু আকবার বলে, আমাদের ঘুমের বড় আশ্চর্য হয়, ঘুমের বড় ক্ষতি হয়। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা, এই প্রাণের সাহাবীরা, আমার আব্দুল্লাহরে তোমরা নিষেধ করো না, তারে চিল্লাইতে দাও, তারে জোরে জোরে কোরআন পড়তে দাও, তারে জোরে জোরে আল্লাহু আকবার বলতে দাও, কারণ আমার আব্দুল্লাহর বড় কষ্টের ঈমান রে। সাহাবীরা জোরে কান মারহাবা। মাকে ছেড়ে এসেছে, বাবা নাই, অনেকদিন আগে তার বাবা চলে গেছে, সৎ মায়ের ঘরে লালিত পালিত মাও তারে ভুলে গেছে। এত কষ্টের ঈমান আমার আব্দুল্লাহরে জোরে জোরে কোরআন পড়তে দাও, তারে বাধা দিও না, জোরে জোরে বলুন না মারহাবা। কিছুদিন যখন চলে গেল, অনেক বড় লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি। এবার আর নবী রাহমাতাল লিল আলামিন তাবুকের যুদ্ধের জন্য যখন ডাক দিলেন, এ সাহাবীরা তোমরা কে কোথায় আছো, যার কাছে যা আছে আমার এই চাদরের মধ্যে দিয়ে যাও, জোরে কান মারহাবা। সমস্ত সাহাবীরা যার কাছে যা ছিল সমস্ত কিছু আমার নবীর জন্য দান করে দিলেন, আমার নবীর যুদ্ধের জন্য আমার নবীর দিকে দিয়ে দিলেন। যার কাছে যা ছিল বাড়িতে কিছুই রাখে না, শুধু বাড়িতে রাখছে আল্লাহ এবং তার রাসূলের জোরে কান্না মারহাবা। সমস্ত সাহাবীরা সমস্ত কিছু যখন দিয়ে দিলেন, যখন যুদ্ধের জন্য নবী রাহমাতাল লিল আলামিন রওনা হয়ে গেলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি। পথের মধ্যে আব্দুল্লাহ জানিয়ে গেল, নবী গো আমার তো দেওয়ার মতন কিছুই নাই, আমার তো দেওয়ার মতন কিছুই নাই, ওগো নবী তবে আপনার কাছে এসেছে, আপনি একটা দোয়া করে দেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদ হিসাবে কবুল করে নেন, জোরে কান মারহাবা। আল্লাহর নবী আব্দুল্লাহ রে তুমি কি শহীদ হতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জি আমি শহীদ হতে চাই। এবার আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ গো আমার আব্দুল্লাহর ঈমান বড় কষ্টের ঈমান গণ, ও মাবুদ আপনি দয়া করে মেহেরবানি করে আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও, জোরে কান মারহাবা। আব্দুল্লাহ বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম শহীদ হওয়ার জন্য, দোয়া করার জন্য, আর আপনি বললেন ইহুদিদের কাছে আমার রক্ত হারাম করে দেন। নবী গো আপনি কেন এই দোয়া করলেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, আব্দুল্লাহ রে শোনো, তুমি শহীদ হতে চাও? বলে শহীদ হতে চাই। আব্দুল্লাহ তুমি যদি জ্বরে আক্রান্ত হয়েও মারা যাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে শহীদ মর্যাদা দান করে দেন, জোরে কান মারহাবা। এইবার বাজানরে আমার কিছুদিন পরে যখন আব্দুল্লাহর বড় জ্বর আসলো, এমন জ্বরে আক্রান্ত হইয়া
আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন তলদায়। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চলো আব্দুল্লাহর লাশকে দাফন করতে হবে। খবরদার কেউ আব্দুল্লাহর লাশকে ধরবা না, আমি নবী আব্দুল্লাহর লাশ নিজে হাতে গোসল করাবো, নিজে হাতে কাফন পরাবো, নিজে হাতে কবরের মধ্যে রেখে দেবো। জোরে কান মারহাবা, আর জোরে বলুন না মারহাবা। রাগ করতেছেন? বেদার হচ্ছেন? দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আমরা ভালোবাসি না? যেরকম বাসি কি বাসি না? এখন ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন দিক দিয়ে কায়দা কৌশল করে, কথা কোন ঠিক কিনা? কিভাবে ইসলামকে বন্ধ করা যায়, কিভাবে নামাজ থেকে কাফির হওয়া যায়, কিভাবে নবী থেকে কাফির হওয়া যায়, কিভাবে আল্লাহ ওয়ালা থেকে দূরে সরে যাওয়া যায়, এই ব্যবস্থা ইহুদি খ্রিস্টানেরা করতেছে, কথা কোন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন ইহুদি আসলেন, এসে বলতেছেন, আলী আপনাকে জ্ঞানের শহর, আপনার নাকি অনেক জ্ঞান, আপনাকে কয়েকটি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে বলে দিলাম আমি সহ আমার প্রত্যেকটা কাফেরদের লিডার আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে কান আল্লাহু আকবার। কি আলী পারবে না? আমার আল্লাহ বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আমার আলী হলো জ্ঞানের দরজা। জোরে কান আল্লাহু আকবার। সেই ইহুদি খ্রিস্টান নাম ছিল হলো মজর। জোরে কান কি নাম? মজর। আলী ডাক দিয়ে বলে, মজর তুমি কি প্রশ্ন করবা? জলদি করে করো, আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। জোরে কান মারহাবা। মজর ডাক দিয়ে বলে, এক নম্বর প্রশ্ন হলো আলী শোনো, এক নম্বর প্রশ্ন